गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुर्देवो महेश्वरः गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरवे नमः। अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः। संसारार्णवघोरेयः कर्णधारस्वरूपकः नमस्तु रामकृष्णाय तस्मै श्री गुरवे नमः। আগামীকাল পবিত্র গুরু পূর্ণিমা, সেই উপলক্ষে আজকে আমরা গুরুতত্ত্ব সম্পর্কে সংক্ষেপে অনুধ্যান করবার চেষ্টা করব। আমাদের রাজা মহারাজের, স্বামী ব্রহ্মানন্দ মহারাজের একটি খুব বিখ্যাত কথা আছে। কথাটি হচ্ছে এই যে চুরি করতে গেলেও একজন গুরু লাগে, হ্যাঁ, আর এরকম ব্রহ্মবিদ্যা সেটা শেখবার জন্য একজন গুরুর দরকার নেই। এই কথাতে যা গুরু সম্পর্কে, গুরুতত্ত্ব সম্পর্কে যা বলার সব এই কথাতে বলা হয়ে গেছে। তা আমরা এই যে মঙ্গলাচরণ দিয়ে শুরু করলাম, এই গুরুগীতার শ্লোক, এইগুলি খুব প্রখ্যাত শ্লোক, আমরা প্রত্যেকেই এই মন্ত্রগুলি জানি এবং উচ্চারণ করি। যে প্রথম যে মন্ত্র আমরা উচ্চারণ করলাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বরা, যে গুরুই হচ্ছেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। তিনি সব ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, এই যে ত্রিদেবতা, এদের মহিমা সম্পর্কে আর তো বলার কিছু নেই। একজন সৃষ্টি করেন, একজন যা সৃষ্ট হয়েছে তার স্থিতির কারণ, আর একজন সংহার করেন। সুতরাং সৃষ্টি স্থিতি প্রলয় এই সবই হচ্ছে গুরুর ক্রিয়া। গুরুই হচ্ছেন একমাত্র কর্তা। সৃষ্টি স্থিতি প্রলয়ের কর্তা তিনি হচ্ছেন, তিনি গুরু, এবং তিনিই হচ্ছেন সেই পরম ব্রহ্ম। তার মানেটা কি? আমাদের বেদান্তে বলা হয় সগুণ ব্রহ্ম এবং নির্গুণ ব্রহ্মের কথা বলা হয়। সগুণ ব্রহ্ম কোনটি না, সগুণ ব্রহ্মের টেকনিক্যাল টার্ম আছে, হিরণ্যগর্ভ, মহৎ, এইসব নানা নামে তাকে ডাকা হয়। এটি হচ্ছে সগুণ ব্রহ্ম, মানে যে ব্রহ্মের সম্পর্কে আমি কিছুটা অন্তত চিন্তা করতে পারি। আর নির্গুণ ব্রহ্ম হচ্ছেন তিনি বাক্যমনাতীত, তিনি চিন্তার অগোচর। বলছেন যে এই যিনি সৃষ্টি স্থিতি প্রলয়ের কর্তা, তাকে অদ্বৈত বেদান্তে বলা হয় ঈশ্বর। তিনি হচ্ছেন সৃষ্টি স্থিতি প্রলয়ের কর্তা। সৃষ্টি স্থিতি প্রলয় যিনি করছেন, এরম কাউকে আমি চিন্তা করতে পারছি, তার মানে তাকে আমি ধরেই নিতে পারি তিনি সগুণ ব্রহ্ম। বলা হচ্ছে যিনি সগুণ ব্রহ্ম তিনি আবার গুরুরেব পরম ব্রহ্ম, তিনিই হচ্ছেন পরব্রহ্ম। পরব্রহ্ম মানে তিনি হচ্ছেন আদি কারণ, তিনি সর্বকারণ কারণম। সগুণ ব্রহ্মেরও আদি কারণ হচ্ছেন তিনি। সগুণ ব্রহ্ম যেন তার থেকেই উদ্গত হয়েছেন, নির্গত হয়েছেন। সেই যিনি পরব্রহ্ম অর্থাৎ নির্গুণ ব্রহ্ম, যিনি বাক্যমনের অতীত, তিনি হচ্ছেন কে? তিনি হচ্ছেন গুরু। এইটি এখানে বলা হলো। আমাদের এই পূর্ণমদ পূর্ণমিদম পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে, ওই মন্ত্রে একই, যে এটি পূর্ণ, এইটি মানে কি? এটি সগুণ ব্রহ্ম, তিনি পূর্ণ। উনি অর্থাৎ নির্গুণ ব্রহ্ম, তিনিও পূর্ণ। নির্গুণ ব্রহ্ম থেকেই সগুণ ব্রহ্ম উদ্ভূত হয়েছেন, উদ্গত হয়েছেন, নির্গত হয়েছেন। আমি যদি এই সগুণ ব্রহ্মের পূর্ণত্ব সবটা তুলে নিই, সবটা গ্রহণ করি, পূর্ণস্য পূর্ণম আদায়, তাহলে কি পড়ে থাকবে না? একমাত্র পূর্ণই পড়ে থাকবে, মানে সেই পরব্রহ্মই একমাত্র পড়ে থাকবেন, তিনি একমাত্র। তার মানে পরব্রহ্ম, সগুণ ব্রহ্ম, নির্গুণ ব্রহ্ম, এইগুলি হচ্ছে আমাদের বুদ্ধি দিয়ে আমরা যেন বিচার করে বলবার চেষ্টা করছি। বস্তুত এর কোনো পার্থক্য নেই, বস্তুত কোনো পার্থক্য নেই। যিনি সগুণ বলে প্রতীত হচ্ছেন তিনি নির্গুণ, আর যিনি নির্গুণ বলে আমি বুদ্ধি দিয়ে বুঝতে পারি তিনি সগুণ রূপে প্রতীত হচ্ছেন।
এবং আমরা যখন এই মনে করুন ঠাকুরের কথা চিন্তা করি, ঠাকুরকে কিন্তু আমরা এইরকম রূপেই আমাদের ভাববার কথা। ঠাকুরকে আমাদের এরকম যে তিনিই সগুণ ব্রহ্ম, তিনিই নির্গুণ ব্রহ্ম, তিনি নির্গুণ গুণময়, তিনি নিরঞ্জন নররূপধর, এই রকমভাবে আমাদের কিন্তু ভাববার কথা, বোঝবার কথা। এইটি এখানে এই মন্ত্রে বলা হলো যে সেই একে আমাদের এই যে আমাদের জয় শ্রী গুরু মহারাজ জি কি জয়, জয় মহামাই কি জয়, এইসব জয় আমরা দিই না। যখন গুরু মহারাজের জয় আমরা দিচ্ছি, সেই পরব্রহ্মেরই জয়গান করা হচ্ছে। সেই পরব্রহ্ম যিনি, তিনিই শ্রীরামকৃষ্ণ। শ্রীরামকৃষ্ণের জয়ধ্বনি করা হচ্ছে। আমাদের অনেক সময় এ করা হয়, আমার বোধহয় নিজের নিজের গুরুর জয়ধ্বনি করা হচ্ছে। সেটিও ঠিক, সেটিও ঠিক এই অর্থে যে আমার নিজের নিজের গুরু তিনি শ্রীরামকৃষ্ণেরই একটা প্রতিমূর্তি, শ্রীরামকৃষ্ণেরই একটি অভিব্যক্তি। এই রূপে আমরা আমাদের ভাববার কথা, কিন্তু আমরা এইটি ভাবার চেষ্টা করতে হবে, এইরকমভাবে ভাবার চেষ্টা করতে হবে। তারপরে বলা হচ্ছে অজ্ঞানং তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া। বলছেন অজ্ঞান রূপ অন্ধকারের, অন্ধকার মানে অন্ধকার তিমির রোগ। আগে আমাদের টেকনিক্যাল ভাষায় একটা বলা হতো যে তিমির রোগ। তিমির রোগ মানে হচ্ছে অন্ধত্ব। তিমির রোগ মানে তার চক্ষু থাকার সত্ত্বেও সে দেখতে পাচ্ছে না, কারণ তার চোখের কিছু মানে অসুবিধে আছে, প্রতিবন্ধকতা আছে। তখনকার দিনে এই প্রতিবন্ধকতাটাকে বলা হতো তিমির রোগ। শঙ্করাচার্যের ভাষ্যে একাধিক স্থানে এই তিমির রোগের কথা বলা হয়েছে। বলছেন সেই তিমির রোগকে যিনি জ্ঞানাঞ্জন শলাকয়া, এইটাকে জ্ঞান অঞ্জন শলাকা দিয়ে, তার মানে আমাদের ওই এখনকার দিনে আমরা চোখে কাজল দিই না, কাজল লাগানোর জন্য আবার এও থাকে, একদম কী বলে পেন্সিলের মতো এ থাকে। বলছেন সেই শলাকা দিয়ে, অঞ্জন শলাকা দিয়ে যিনি চোখের অন্ধত্ব ঘুচিয়ে দেন, এবং চক্ষুর উন্মিলিতম যেন, যার দ্বারা চক্ষু উন্মিলিত হয়। চক্ষু উন্মিলিত হয় মানেটা কি? মানে এতক্ষণ যে চক্ষু বাইরের রূপ দেখতে পাচ্ছিল না, এবার সেই চক্ষু বাইরের রূপ দেখতে সমর্থ হবে। যার দ্বারা এটি হচ্ছে তিনি হচ্ছেন শ্রী গুরু, এবং সেই গুরুকে আমরা প্রণাম করছি। এখানে বাইরের রূপ কিন্তু বাইরের জাগতিক রূপ নয়, এখানে হচ্ছে যে ব্রহ্মের যে আসল স্বরূপটি, সেই স্বরূপটি আমার চোখ থাকার সত্ত্বেও আমি দেখতে পাচ্ছিলাম না। যিনি আমাকে এই ব্রহ্মের স্বরূপটি দেখতে সমর্থ করে তুলছেন তার কৃপার দ্বারা, এইটি তার কৃপাটাই হচ্ছে জ্ঞানাঞ্জন শলাকা। বলছেন সেই তিনি হচ্ছেন গুরু। গুরু এই কাজটি করেন, আমাকে দেখতে সমর্থ করে তোলেন, সেই গুরুকে প্রণাম করি। তারপরে মন্ত্রে বলা হচ্ছে অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং येन চরাচরম। এই মণ্ডলাকার, গোলাকার যে অখণ্ড, অখণ্ড মানে হচ্ছে চরাচর, যা কিছু চলতে পারে এবং যা কিছু চলতে পারে না, তার মানে সব কিছু ব্রহ্মাণ্ড। ব্রহ্মাণ্ডকে কেন এই মণ্ডলাকার বলা হচ্ছে? তার কারণ হচ্ছে খুব সম্ভবত যে আমরা দেখলে আমরা পৃথিবীকে একটা গোলাকার বলেই দেখি। আমাদের চোখে সবসময় যখন দেখি আকাশ যেন একটা কড়াইয়ের মতো, একটা আকাশ একটা গোলাকার বৃত্তের মতো দেখি। বলা হচ্ছে যা কিছু আমরা চোখে দেখতে পাচ্ছি, যা কিছু চোখে দেখতে পাচ্ছি না, যা কিছু চলতে পারে, যা কিছু চলতে পারে না, স্থাবর জঙ্গমাত্মক যা কিছু সম্ভব, সেই সব কিছুকে ব্যাপ্তম येन চরাচরম। চর অচর, চর মানে চলতে পারে যারা, জঙ্গম, আর অচর মানে হচ্ছে স্থাবর, চলতে পারে না। যার দ্বারা এই সব কিছু, এই বিশ্বব্রহ্মাণ্ডের যা কিছু স্থাবর জঙ্গমাত্মক যা কিছু, যার দ্বারা ব্যাপ্ত হয়ে রয়েছে, এই একটা খুব উচ্চ একটা ঈশাবাস্যম ইদম সর্বম, এইটি এখানে বলা হলো। যার দ্বারা ব্যাপ্ত হয়ে রয়েছে মানেটা কি? তার মানে এই ঘরটা রয়েছে, এখানে খুব করে ধুনোর ধোঁয়া দিলাম এবং সেই ধুনোর ধোঁয়া চারপাশটাকে ব্যাপ্ত করে ফেললো, এই অর্থে কি বলা হচ্ছে যে ব্যাপ্ত হয়ে রয়েছে? না, এই বিশ্বব্রহ্মাণ্ড হচ্ছে যিনি অদৃশ্য অব্যক্ত, তাঁরই একটি অভিব্যক্তি মাত্র।
যেমন সর্প হচ্ছে রজ্জুর একটি আপাত অভিব্যক্তি। আমি একটা দড়ি পড়ে রয়েছে, আমি দেখছি সাপ, আলো কম আছে বলে আমি সাপ দেখছি, বস্তুত সাপ নেই, বস্তুত ওখানে দড়ি রয়েছে। সেরকম একমাত্র ব্রহ্মবস্তুই রয়েছেন, একমাত্র পরব্রহ্মই রয়েছেন, কিন্তু আমরা তাকে আমাদের অজ্ঞানবশত স্থাবর জঙ্গমাত্মক অস্তিত্বরূপে দেখছি। যিনি আমার জ্ঞানচক্ষু উন্মিলিত করে দেখতে সাহায্য করেন যে তুমি তাকে স্থাবর জঙ্গমাত্মক ব্রহ্মাণ্ড বলে দেখছো, বস্তুত তিনি পরব্রহ্ম ব্যতীত কিছু নন। তিনি হচ্ছেন গুরু। তৎপদম দর্শিতম যেন, তাঁর যে পদ, তাঁর পদ মানে আমাদের এই যে পায়ে আমরা চলি এই পদটা না, পদ মানে এখানে তার স্বরূপ, তার যে প্রকৃত স্বরূপ, যার দ্বারা এই স্থাবর জঙ্গমাত্মক জগৎ ব্যাপ্ত হয়ে রয়েছে, মানে এই স্থাবর জঙ্গমাত্মক জগৎ যার অভিব্যক্তি, তার প্রকৃত স্বরূপটি দর্শিতম যেন তস্মৈ, যিনি আমাদের দেখতে, স্বরূপটিকে দেখতে যিনি আমাদের সাহায্য করেন, যার সাহায্যে আমরা এই স্বরূপটি দেখতে সমর্থ হই, সেই গুরুকে প্রণাম করি। সেটা তিনি কে না, তিনি হচ্ছেন সেই গুরু, তিনি প্রকৃত গুরু। গুরুই ইষ্ট, গুরুই ইষ্ট। গুরু, ঠাকুরের কথামৃতে বহু কথা এই প্রসঙ্গে রয়েছে, আমরা কিছু কিছু ঠাকুরের কথা আলোচনা করব। ঠাকুর যেমন বলছেন যে ঈশ্বরই একমাত্র গুরু, গুরু পিতা ও কর্তা। আমাদের বেশিরভাগ আমরা মেতে যাই যে গুরুকে মানুষ রূপে দেখে, এবং এই আমার গুরু তোমার গুরু, এই আমাদের শুরু হয়। ঠাকুর কৃপা করে বাঁচিয়ে দিয়ে গেছেন, কারণ এই রকম করে নানা রকমের সম্প্রদায়ের সৃষ্টি হয়। আমি কোনো পার্টিকুলার সম্প্রদায়ের নাম উল্লেখ করছি না, কিন্তু আপনারা একটু চোখ কান খোলা রাখলেই দেখবেন যে অমুক শাখা তমুক শাখা এই রকম রয়েছে। এইটি সাধনের এক একটি সাধন অনুসারে তার সাধনের থেকে আমার সাধন একটু আলাদা, তার কেন সাধনের থেকে আমার সাধনের পদ্ধতি আলাদা, কারণ তার পৃথক শাখা, আমার পৃথক শাখা। কিন্তু এইটি যদি বোধ থাকে, ঠাকুর যেমন বলছেন ছাদেতে জল জমেছে, সেই জল নলের মুখ দিয়ে পড়ছে, কোনো নলের মুখে সিংহের মুখ বসানো আছে, কোনো নলের মুখে কুমিরের মুখ বসানো আছে, কোনো নলের মুখে বাঘের মুখ বসানো আছে। যে মুখ দিয়েই জল পড়ুক না কেন, জল সেই একই, ছাদের যে জল জমেছে সেই জলটিই পড়ছে, কোনো পার্থক্য নেই, কোনো তফাৎ নেই। এইটি ঠাকুর বলছে। সেই তাহলে গুরুকে না, ঈশ্বরই একমাত্র গুরু। ঠাকুর যখন ষোড়শী পূজা করলেন, পরের দিন ষোড়শী পূজার ওই যে শাঁখা সিঁদুর কাপড় ওসব নিবেদন করেছেন, মা শ্রীশ্রীমা ঠাকুরকে জিজ্ঞেস করলেন এইগুলো কি করব, ওইগুলো কি করব। ঠাকুর তখন বললেন তুমি তোমার মাকে, গর্ভধারিণী মাকে দিতে পারো, কিন্তু সাবধান, তাকে জগজ্জননী বোধে দিতে হবে। কেবলমাত্র তিনি সেই মা যিনি তোমাকে জন্ম দিয়েছেন এই রকম বোধে দিলে হবে না করে মা ঠাকুর সাবধান করে দিলেন। এইটি হচ্ছে ঈশ্বরই একমাত্র গুরু। আমাদের এটি যাদের আমাদের গুরুকরণ হয়েছে অশেষ কৃপায়, ভগবানের অশেষ কৃপায় গুরুকরণ হয়েছে, এই বোধে আমাদের প্রতিষ্ঠিত হতে হবে যে ঈশ্বরই একমাত্র গুরু, পিতা কর্তা। তিনি আমাদের পিতা, অন্য পিতা আমার রয়েছেন, এই পিতা হচ্ছেন সেই পিতারই যেন একটা প্রতিমূর্তি। তার মানে এই পিতাকে এরকম নয় যে আমার আসল পিতা তো গুরু, আসল পিতা ভগবান, এই পিতাকে অশ্রদ্ধা করব, তা নয়। এই পিতা তাঁরই এই রূপ ধরে এসছেন তিনি। বোধটা হচ্ছে এই, মানুষের কি সাধ্য অপরকে সংসার বন্ধন থেকে মুক্ত করে? আমি যদি আমার গুরুকে মানুষ রূপে দেখি, তাহলে এটি আমার মনে রাখা দরকার যে মানুষের কোনো সাধ্য নেই যে সংসার বন্ধন থেকে একজন মানুষ আরেকজন মানুষকে মুক্ত করতে পারবেন। যার এই ভুবন মোহিনী মায়া, তিনিই সেই মায়া থেকে মুক্ত করতে পারেন। সচ্চিদানন্দ গুরু বই আর গতি নাই।
ওই জন্য সবসময় তত্ত্বচিন্তার উপর আমরা বলি, ওই চিন্তা 4 রকমের হয় সাধন পথে। একটা হচ্ছে নামের ওপর চিন্তা, যেটাকে জপ বলে। তারপর রূপের ওপর চিন্তা, বলা হয় যখন নাম জপ করবে তখন সেই ভগবানের রূপটিকেও চিন্তা করবার চেষ্টা করবে। তারপর লীলার ওপর চিন্তা, লীলার ওপর চিন্তা, নামের ওপর চিন্তা এবং রূপের ওপর চিন্তায় দখল এলে পরে তবে লীলা চিন্তনের অধিকার জন্মায়, মানে সে সমর্থ হয়ে উঠবে লীলা চিন্তনে। আর ওই যেমন আমরা সব পুরনো সাধুদের মুখে শুনতাম যে কথামৃত পড়ছ, চিন্তা করার চেষ্টা করবে ঠাকুর উত্তরাশ্র হয়ে বসে আছেন, মেঝেতে সব ভক্তরা বসে আছেন, নরেন বসে আছে, রাখাল বসে আছে, মাস্টারমশাই বসে আছে, চিন্তা করার চেষ্টা। এটা মানে সিনেমায় যেমন করে আমরা ছবি দেখি, এরকমভাবে সেইটা করতে করতে করতেই লীলাটাই যেন সত্য হয়ে যাবে। লীলাটা এত স্পষ্ট হয়ে যাবে যে লীলাটাই সত্য। তখন এই যে বাহ্য যে জগতে আমরা ব্যবহারিক কার্যক্রম করছি, সেইটাকে একটা মানে অস্ফুট ছায়ার মতো মনে হবে। ভাসে ব্যোমে ছায়া সম ছবি বিশ্ব চরাচর। ওই জগৎটা হচ্ছে এই জগতের থেকে অনেক বেশি সত্য। রামের জন্মভূমি কবিতব মনোভূমি অযোধ্যার চেয়ে সত্য যেন, এই হচ্ছে কথা। যারা ঈশ্বর লাভ করে নাই, তার আদেশ পায় নাই, যারা ঈশ্বরের শক্তিতে শক্তিমান হয় নাই, তাদের কি সাধ্য জীবের ভববন্ধন মোচন করে? খুব সাংঘাতিক কথা। যারা ঈশ্বর লাভ করে নাই, তার আদেশ পায় নাই, যারা ঈশ্বরের শক্তিতে শক্তিমান হয় নাই, তাদের কি সাধ্য জীবের ভববন্ধন মোচন করে? আমাদের ট্র্যাডিশনে কোনো গুরু, তারা আমি গুরু এই বোধ তাদের নেই। তারা প্রত্যেকে জানেন যে শ্রীরামকৃষ্ণই একমাত্র গুরু, সচ্চিদানন্দই গুরু। এবং তারা চান যে তাদের যারা শিষ্য প্রশিষ্য শাখা প্রশাখা সকলেই এই বোধে প্রতিষ্ঠিত হন। মানে আমরা নিজের কানে অসংখ্যবার শুনেছি, মহারাজরা এখানে আছেন, মহারাজরা শুনেছেন, আমাদের পরম পূজ্যপাদ ও দ্বাদশ সংঘাধ্যক্ষ মহারাজ এ বিষয়ে কি একদম বলতেন, আজ থেকে প্রতিজ্ঞা করো, এইটি বোধ করবার চেষ্টা করো, সচ্চিদানন্দই একমাত্র গুরু। কারণ আমাদের এরা জানেন সব যে এই আমার গুরু তোমার গুরু এইরকম করে গুরুবাদ যে কি একটা ভয়ঙ্কর রূপ ধারণ করে এবং কালক্রমে সেটি বিষবৃক্ষে পরিণত হয়, তার পরিণাম সম্পর্কে এরা সকলেই জানেন। এবং তারা চান যে এই জিনিসটি সম্পর্কে আমাদের ভক্তরাও যেন সম্পূর্ণরূপে সচেতন হয়। এইটি কিন্তু আমাদের গুরুরা সব আপ্রাণ তারা চেষ্টা করে গেছেন এই বোধটাকে সকলের মধ্যে সঞ্চারিত করবার, সঞ্জীবিত করবার। যদি কারোর ঠিক ঠিক অনুরাগ আসে ও সে সাধন ভজনের প্রয়োজন মনে করে, তাহলে নিশ্চয়ই তার সদ্গুরু জুটিয়ে দেন। গুরুর জন্যে সাধকের চিন্তা করবার দরকার নাই। আমার ঠিক গুরু লাভ, ঠিক সদ্গুরু লাভ হলো না, ওই জন্য আমি সাধন পথে এগোতে পারলাম না, এসব কোনো কথার মূল্য নেই। এসব কথার কোনো মূল্য নেই। একজন যদি ঠিক আন্তরিক হয়, এমনি সাধারণ ক্ষেত্রেও আমরা দেখি একটু হয়তো নির্ভরতা আছে, একটু বিশ্বাস আছে, তার যখন যেটি দরকার ঠিক ভগবান জুটিয়ে দিচ্ছেন। ঠিক বিপদের সময় তার এমন একটা ব্যবস্থা করে দিচ্ছেন, পরে সে যদি ভেবে দেখে আরে আমি কি ভুল করতে যাচ্ছিলাম, আমাকে ঠাকুর বাঁচিয়ে দিলেন, একদম এই গার্ড সে পাবেই পাবে। যারা ভক্ত প্রত্যেকের এই অভিজ্ঞতা আছে। এই বলছেন যদি কেউ ঠিক অনুরাগ জন্মায়, ভগবান লাভের ইচ্ছা হয়, তাহলে ঠিক সদ্গুরু তার জুটে যাবে, তাকে এই জন্যে ভাবনা করতে হবে না। অতি ভাগ্য বলে স্বপ্নে দীক্ষা পায়। কথামৃতে এই সম্পর্কে কিছু ঘটনার কথা উল্লেখ করা আছে। সচ্চিদানন্দই গুরু। যদি মানুষ গুরুরূপে চৈতন্য করে তো জানবে যে সচ্চিদানন্দই ওই রূপ ধারণ করেছেন। আমাদের গুরু পরম্পরার আর একটা খুব বৈশিষ্ট্য হচ্ছে, সব গুরুরাই বলে গেছেন, আমরা শুনেছি
মহারাজদের কাছ থেকে, যে মহারাজরা বলতেন আমার পরে যিনি আসবেন তাকেও আমাকে তোমরা যেভাবে শ্রদ্ধা করো তাকেও ঠিক সেইভাবেই শ্রদ্ধা করবেন। আমরা তো মানে দ্বাদশ প্রেসিডেন্ট মহারাজের মুখে বা অন্যান্য পরবর্তীকালেও আমরা এটা মহারাজদের মুখে শুনেছি। এটা কেন? তারা এই বোধে প্রতিষ্ঠিত যে সচ্চিদানন্দই গুরু, এই বোধে তারা প্রতিষ্ঠিত। যদি মানুষ গুরুরূপে চৈতন্য করে তো জানবে যে সচ্চিদানন্দই ওই রূপ ধারণ করেছেন। গুরু যেন সেথো হাত ধরে নিয়ে যান। ভগবান দর্শন হলে আর গুরু শিষ্য বোধ থাকে না। এই কথামৃতে খুব মজার মজার ঠাকুর উদাহরণ দিয়ে বলেছেন যে একদম ঠিক অনুভূতির প্রাক মুহূর্তে গুরু দেখিয়ে দেন ওই তোর ইষ্ট বলে সেই ইষ্টের মধ্যে নিজে মিশে যান। কথামৃতে পরিষ্কারভাবে আছেন। তারপরে বলছেন আরেকজন শিষ্য, তাকে গুরু বলছেন তোমাকে আমি যে এ করলাম, দীক্ষা দিলাম, পথ দেখিয়ে দিলাম, তুমি আমাকে গুরু দক্ষিণা দাও কেন? তুমি এই সাধন করতে করতে তোমার যখন অনুভূতি হয়ে যাবে তখন আর তোমার গুরু শিষ্য, আমি শিষ্য আর তুমি গুরু, এই বোধ থাকবে না। ওই জন্য বলছেন তোমার যা গুরু দক্ষিণা দেওয়ার আগে দিয়ে দাও। এইটি একটু রসিকতা করে বলছেন, কিন্তু এর তাৎপর্য হচ্ছে এইটা যে অনুভূতির রাজ্যে তখন আর এই ব্যবহারিক ক্ষেত্রে আমরা যে ভেদ দেখি, জাগতিক ভেদ যে দেখি, এই জাগতিক ভেদ আর থাকবে না চরম অনুভূতির কালে। এটি বলা হচ্ছে প্রকৃত তাৎপর্য। তাই জনক সুখদেবকে বললেন যদি ব্রহ্মজ্ঞান চাও আগে গুরু দক্ষিণা দাও। কেন না? ব্রহ্মজ্ঞান হলে আর গুরু শিষ্য ভেদ বুদ্ধি থাকবে না। যতক্ষণ ঈশ্বর দর্শন না হয় ততক্ষণই গুরু শিষ্য সম্বন্ধ। ঠাকুর ওই সচ্চিদানন্দই গুরু রূপে আসেন, অনেকবার এই কথা বলেছেন। বলছেন সচ্চিদানন্দই গুরুরূপে আসেন। মানুষ গুরুর কাছে কেউ যদি দীক্ষা লয় তাকে মানুষ ভাবলে কিছু হবে না, তাকে সাক্ষাৎ ঈশ্বর ভাবতে হয়, তবে তো মন্ত্রে বিশ্বাস হবে। বিশ্বাস হলেই সব হয়ে গেল। এই বিশ্বাস হলেই সব হয়ে গেল, এটি হচ্ছে কথা। ওই সেই বলেছিল যে আমি নদী পার হবে, তা একটা কাগজে কি লিখে দিয়ে হাতে দিয়ে দিল, সে দিব্যি জলের ওপর দিয়ে হেঁটে যাচ্ছিল। ঠাকুরের মজার সব গল্প আছে। তারপরে মাঝপথে গিয়ে হঠাৎ মনে হলো আচ্ছা কাগজে দেখি কি লেখা আছে, যার এত বড় শক্তি যে জলের ওপর দিয়ে হেঁটে যেতে পারে। খুলে দেখলো যে রাম লেখা আছে। বলছে এইটুকু লেখা আছে তার জন্য এত, যেই মাত্র এই ভাবা অন্যই ডুবে যাওয়া। তা এই হচ্ছে যে বিশ্বাস, এইটি হচ্ছে কারণ অনেক সময় গুরু যে সমস্ত কথা বলেন, যে ইনস্ট্রাকশনগুলো দেন, তাতে খুব একটা সংস্কার না থাকলে তাতে ঠিক বিশ্বাস হওয়া খুব, হয়তো আপাতভাবে মনে হবে খুব সাধারণ কথা বললেন, কিন্তু ওই সাধারণ কথাটাই হচ্ছে অসাধারণ কথা। সেই সাধারণ কথাটাকে জীবনে পালন করা, যে পালন করবার চেষ্টা করেছে সেই জানে যে কত শক্ত। ওটাই হচ্ছে সাধন। আমাদের রঘুনাথ গোস্বামী তিনি জমিদার বাড়ির ছেলে। সেই সময়ে তাদের বার্ষিক আয় ছিল, মহাপ্রভুর সময়, চৈতন্য মহাপ্রভুর সময় বার্ষিক আয় ছিল প্রায় 20 লক্ষ টাকার মতো তার বার্ষিক আয় ছিল, আজ থেকে 550 বছর 600 বছর আগে। তিনি এতবার সাধু হবার চেষ্টা করলেন, বাড়িতে তার সুন্দরী বধূ ছিলেন, বউ ছিল, সে সব ছেড়ে দিয়ে মহাপ্রভুর টানে যাওয়ার চেষ্টা করছেন, এতে কিছুতেই যেতে পারছেন না। শেষকালে এই পানিহাটিতে এসে চিনার মহোৎসব হলো। নিত্যানন্দ মহাপ্রভু বললেন যে তুই চোর, তুই আমার গৌরকে আমার অলক্ষ্যে চুরি করবার চেষ্টা করছিস, তোকে দণ্ড দেব। কি দণ্ড? না তুমি এই সব যারা বৈষ্ণব ব্রাহ্মণ রয়েছে এদের সেবা করো। ওই চিঁড়ার দই, তার বিস্তৃত বর্ণনা কৃষ্ণ চৈতন্য চরিতামৃতে রয়েছে, সেই সব হলো। তারপর নিত্যানন্দ মহাপ্রভু তাকে আশীর্বাদ করলেন যে তোমার মনোবাসনা পূর্ণ হবে। তিনি চলে গেলেন, বাড়ি থেকে পালিয়ে চলে গেলেন নীলাচলে। নীলাচলে গিয়ে
মহাপ্রভু তাকে স্বরূপের হাতে সমর্পণ করলেন, স্বরূপ দামোদরের হাতে। স্বরূপ দামোদর তার ট্রেনিং দেবেন, তার শিক্ষাগুরু। তা তিনি ট্রেনিং হয়, সব ঠিক আছে। একদিন রঘুনাথ দাস গোস্বামীর ইচ্ছে হচ্ছে যে মহাপ্রভুর মুখ থেকে সাধন জীবনের কিছু উপদেশ তিনি শুনবেন। যখন মহাপ্রভুকে বলা হলো, মহাপ্রভু বললেন যে আমি সাধন জীবনের কথা তো জানি না, যা জানে সব স্বরূপ দামোদর জানে, আর তার কাছেই তো আমি একে ট্রেনিংয়ের জন্য দিয়েছি। তবুও রঘুনাথ দাস গোস্বামীর ইচ্ছা মহাপ্রভুর মুখ থেকেই শুনবেন। শেষকালে অনেক পীড়াপিড়িতে মহাপ্রভু ওই 4টি কথা, 4টি লাইন বললেন। গ্রাম্য কথা না শুনিবে, গ্রাম্য বার্তা না কহিবে, ভালো না খাইবে আর ভালো না পরিবে, অমানি মানদ কৃষ্ণ নাম সদা, অমানি মানদ কৃষ্ণ নাম সদা লবে, ব্রজে রাধা কৃষ্ণ সেবা মানসে করিবে। আপাতভাবে শুনলে মনে হয় এতে খুব সামান্য কথা বললেন, এই তো সাধনের কথা কিছু বললেন না। যা বলার এতেই বলে দিলেন। শুধু ওই রঘুনাথ দাস গোস্বামীর জন্যে নয়, সমস্ত বৈষ্ণব সম্প্রদায়ের সাধন কি হবে সেটা বলে দিলেন। এবং শুধু বৈষ্ণব সম্প্রদায়ের সাধন নয়, যে কোনো অধ্যাত্ম সম্প্রদায়ের সাধন কি হবে মহাপ্রভু যেন এই 4টি বাক্যে বলে দিলেন। গ্রাম্য কথা না কহিবে, গ্রাম্য কথা মানে ভগবত প্রসঙ্গ ব্যতীত বাকি সবই হচ্ছে গ্রাম্য কথা। ঠাকুর বলছেন না যে যখন তিনি তীর্থযাত্রায় গেছেন, কাশিতে গিয়ে বলছেন সেখানেও গিয়ে দেখছি লোকে বিষয়ের কথা বলছে, তখন কাঁদলাম, বললাম মা সেখানে তো আমাকে এত বিষয়ের কথা শুনতে হয়নি, এখানে এসে শুনতে হচ্ছে। তাদের দিকে পেছন করে বসতেন। বলছেন গ্রাম্য কথা না কহিবে। ঠাকুর একদিন পাশের ঘরে ওই বেরিয়ে বারান্দায় দেখছেন, বেরিয়ে যে মাস্টারমশাই আর স্বামীজি তাদের মধ্যে খুব কথা চলছে, খুব একদম দুজনেই মেতে গেছেন। কি নিয়ে কথা হচ্ছে না, ওই এখনকার ছেলেদের যে অধঃপতন, কিভাবে তারা সব বাজে জিনিস খায়, বাজে জায়গায় যায়, এইসব নিয়ে আলোচনা হচ্ছে। তো ঠাকুর এসে গিয়ে বলছেন কি গো তোমাদের কি কথা হচ্ছে। মাস্টারমশাই বুঝতে পেরে গেছেন যে এবার চাবুক খাবেন, উনি চুপ করে মাথা নিচু করে বসে আছেন। স্বামীজির তো ভয় ডর নেই, একদম খাপ খোলা তলোয়ার। তিনি বলছেন যে এই আমাদের কথা হচ্ছিল যে এই এখনকার ছেলেদের সব অধঃপতন হয়ে গেছে, বাজে জিনিস খায়, বাজে জায়গায় যায়। ঠাকুর নরেনকে কিচ্ছু বললেন না, মাস্টারমশাইকে বললেন তুমি বুড়ো হয়েছো, তোমার তো একটা এই হওয়ার, এইসব জাগতিক বিষয়ে কথা বলছো, তোমার এইসব কথা তুলতে দেওয়া উচিত হয়নি। হ্যাঁ, তা এই যে গ্রাম্য কথা না কহিবে, গ্রাম্য বার্তা না শুনিবে, বলাও চলবে না, কিন্তু অনেক সময় হয় বলি না বটে, কিন্তু কান খাড়া করে যেখানে পরচর্চা না পরনিন্দা হয় সেটা শুনি না। সাধন জীবন যাপন করতে গেলে যারা জাগতিক জীবন যাপন করবে তাদের ক্ষেত্রে এই কথাগুলো নয়, কথাগুলো হচ্ছে যারা সাধক তাদের জন্যে, যে গ্রাম্য কথা না শুনিবে, গ্রাম্য বার্তা না কহিবে, ভালো না খাইবে আর ভালো না পরিবে। মানে ফ্যাশন দুরস্ত জীবন যেন না হয়। ভালো না খাইবে, ভালো না পরিবে মানে একটা তাপসের জীবন যেন তোমার হয়, তপস্যার জীবন যেন হয়, ফ্যাশন দুরস্ত জীবন যেন না হয়। অমানি মানদ কৃষ্ণ নাম সদা লবে। অমানি হয়ে মানে নিজে মানের আকাঙ্ক্ষী, মানের কাঙাল না হয়ে সদা সর্বদা অপরকে মান দিতে প্রস্তুত থাকবে। আর কি, কৃষ্ণ নাম সদা লবে, সব সময় যেন একটা ভগবৎ স্মরণ মননের প্রবাহ তোমার মনে চোরা স্রোতের মতো চলতে থাকে। এইগুলি সবকটি হচ্ছে বহিরঙ্গ সাধন। এই গ্রাম্য কথা না বলা, গ্রাম্য বার্তা না শোনা, নিজে অমানি হয়ে অপরকে মান দেয়া, কৃষ্ণ নাম সদা সর্বদা জপ করা, এগুলো সব কটা হচ্ছে বহিরঙ্গ সাধন। তাহলে অন্তরঙ্গ সাধন কোনটা? না, অন্তরঙ্গ সাধন হচ্ছে ব্রজে রাধা কৃষ্ণ সেবা মানসে করিবে। অন্তর যদি প্রস্তুত না হয় এটি করা যাত্রার পক্ষে সম্ভব নয়। এটি বললেন। তা আমাদের এখানে বলছেন যে মন্ত্রে বিশ্বাস হলেই সব হয়ে গেল। এই যে মহাপ্রভু এই যে কটি কথা বললেন, আমরা যদি রঘুনাথ দাস গোস্বামীর জীবনটি দেখি, যে তিনি এই প্রত্যেকটি শব্দ কেন, প্রত্যেকটি অক্ষর মন প্রাণ দিয়ে বিশ্বাস করেছিলেন এবং সেই মতো তিনি চলেছিলেন।
এই বলছেন যে মন্ত্রে বিশ্বাস হলে, কারণ আমাদের ইদানিংকালে আমরা খুব র্যাম্পেন্ট টেন্ডেন্সি নয়, কিন্তু তবুও দেখি তার যেন মানে একটা পেশার মতো যে মন্ত্র নিয়ে নিয়ে বেড়ানো, এই সম্প্রদায়ে ওই সম্প্রদায়ে, একই সম্প্রদায়ের বিভিন্ন গুরুর কাছে, একটা খুব ভয়ঙ্কর একটা একটা টেন্ডেন্সি এটা। তা এই মন্ত্রে বিশ্বাস হলেই সব হয়ে গেল। একলব্য মাটির দ্রোণ তৈয়ার করে বনেতে বান শিক্ষা করেছিলেন। তিনি মনে করতেন ইনিই আমার গুরু। মাটির দ্রোণাচার্যের মূর্তি তৈরি করে তার সামনে তিনি বান প্র্যাকটিস করতেন। মাটির দ্রোণকে পুজো করত সাক্ষাৎ দ্রোণাচার্য জ্ঞানে, তাতেই সে বান শিক্ষায় সিদ্ধ হলো। ঠাকুর আরও অনেক সুন্দর সুন্দর কথা বলেছেন। বলছেন একজনের মন্ত্র দেয়া হয়েছিল রুক্মিণী নারায়ণ, সে এত শক্ত মন্ত্র উচ্চারণ করতে পারতো না, সে রুকু রুকু করে উচ্চারণ করতো। বলছে তাতেই সে সিদ্ধ হয়ে গেল। ঠাকুরের এই কথাগুলো কিন্তু মজার কথা নয়, খুব তাৎপর্যপূর্ণ কথা, আমাদের গভীর অনুধ্যানের বস্তু এটি। যে কি করে সে উদ্ধার হয়ে গেল এই রুকু রুকু করে? বিশ্বাস যে গুরু আমাকে যা দিয়েছেন এটিই আমার পক্ষে যথেষ্ট, এটি আমি যদি ধরে থাকতে পারি আমার যা প্রাপ্তব্য সব আমি প্রাপ্ত হব। এই গুরু বাক্যে বিশ্বাস, তার বাক্য ধরে ধরে গেলে ভগবানকে লাভ করা যায়। যেমন সুতোর খি ধরে ধরে গেলে বস্তু লাভ হয়, গুরু বাক্যে বিশ্বাস করা উচিত। গুরুর চরিত্রের দিকে দেখবার দরকার নাই। আমার দরকার তো মন্ত্রপ্রাপ্তি, ইষ্টপ্রাপ্তি, সেটি হয়েছে না হয়নি। যদ্যপি আমার গুরু শুনিবারই যায়, তথাপি আমার গুরু নিত্যানন্দ রায়। এইটি ঠাকুর বলছেন। এর অনেক রকমের ব্যাখ্যা আছে, আমি সেই বিতর্কের মধ্যে আমি প্রবেশ করতে চাইছি না। একদম এর আক্ষরিকভাবে যে অর্থটা আমাদের মনে হচ্ছে, আমাদের মনে হয় যে আমাদের সাধন জীবন যাপনের জন্য সেই আক্ষরিক অর্থটিই যথেষ্ট। ঝাড়ু অস্পৃশ্য বটে, কিন্তু স্থানকে শুদ্ধ করে। গুরু যে নামটি দেবেন বিশ্বাস করে সে নামটি লয়ে সাধন ভজন করতে হয়। আমাদের উপনিষদে এই সম্পর্কে, উপনিষদে ওই নাম দেওয়ার কথা বলা নেই, কিন্তু এই বিশ্বাসের প্রসঙ্গ, ওই বিশ্বাসটাকেই বলা হচ্ছে শ্রদ্ধা। বলা হচ্ছে যে নচিকেতাকে সে দেখছে যে বাবা যজ্ঞ করেছেন, সেই যজ্ঞের অঙ্গ হিসাবে ব্রাহ্মণকে দান করতে হয়, ব্রাহ্মণকে গরু দান করছেন। ছোট্ট বাচ্চা ছেলেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, কীরকম গরু দেখছে ছেলেটি, তো ব্রাহ্মণের বাড়ির ছেলে, শাস্ত্রপাঠ করেছে, তার হয়তো বাবার কাছেই শাস্ত্রপাঠ করেছে, সেই জন্যে তার মধ্যে শ্রদ্ধা প্রবেশ করেছে। সে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে পীতোদকা জগতৃণা দুগ্ধদোহা নিরিন্দ্রিয়াহা অনন্দা নামতে লোকান স্থান গচ্ছতি তা। সেই এই গরুগুলো, যে গরুগুলোকে দেয়া হচ্ছে, শেষবারের মতো পীত উদকা, শেষবারের মতো জল খেয়েছে, শেষবারের মতো ঘাস খেয়েছে, দুগ্ধ দোহা, শেষবারের মতো দুধ দিয়ে দিয়েছে, আর দুধ দেওয়ার ক্ষমতা নেই। আর নিরিন্দ্রিয়া, শেষবারের মতো তারা বাচ্চা প্রসব করেছে, আর সেই তাদের প্রজনন ক্ষমতা আর নেই। এই রকম গরু সমস্ত বাবা দিচ্ছেন। তখন সে মনে মনে ভাবছে যে এই যে শাস্ত্রে সে পড়েছে, বাবার কাছে সে পড়েছে যে এই যে জিনিস আমি নিজে ব্যবহার করতে পারি না, অপরকে যদি সেই জিনিস দিই তাহলে তার গতি কি হয় না, অনন্দা নামতে লোকা, সেই সমস্ত লোক রয়েছে যে নিরানন্দময়, অন্ধকারাচ্ছন্ন সেই লোক। এই সমস্ত দ্রব্য যদি আমি কাউকে দান করি তাহলে আমার গতি হবে ওই নিরানন্দময় লোক। বলছেন এইটি দেখে তার মধ্যে শ্রদ্ধা আবিবেশ, তার মধ্যে শ্রদ্ধার আবেশ ঘটল, শ্রদ্ধা যেন প্রবেশ করল, শ্রদ্ধা যেন মূর্তিমান হয়ে উঠল তার মধ্যে। স্বামীজি একটা আমেরিকায় বক্তৃতা দিতে গিয়ে যখন এই সব ঘটনা ব্যাখ্যা করছেন, তখন বলছেন এই যে শ্রদ্ধা শব্দটা আমি ইংলিশে ঠিক ট্রান্সলেশন করতে পারছি না। আমি যদি বলি শ্রদ্ধা কে কি, তার মধ্যে শ্রদ্ধা প্রবেশ করলো মানে রেসপেক্ট প্রবেশ করলো, কোনো অর্থই হবে না। স্বামীজি অনেক করে করে
তারপরে বলছেন তবে একটা আমি চেষ্টা করতে পারি ট্রান্সলেট করার, ওয়ান পয়েন্টেড ডিভোশন। ওয়ান পয়েন্টেড ডিভোশন, ওয়ান পয়েন্টেড ডিভোশন মানেটা কি? একবার যেটা শুনেছে একবারে 100 ভাগের ওপর 1000 ভাগ সেটিকে বিশ্বাস করেছে, এইটি হচ্ছে শ্রদ্ধা। বলছে তার মধ্যে শ্রদ্ধা প্রবেশ করলে সৌমান্যতা, বহুনামেমি প্রথম বহুনামেমি মধ্যম কিংস্বিদ যমস্য কর্তব্যম যদ ময়া অদ্য করিষ্যতি। আমি তো অনেক কিছুর মধ্যেই ফার্স্ট হই, লেখাপড়ায় ফার্স্ট, সাঁতার কাটায় ফার্স্ট, হকি খেলায় ফার্স্ট, এরকম। আবার অনেক কিছুতে হয়তো ফার্স্ট না হই কিন্তু লাস্ট নই, অধম নই, আমি মধ্যম। বহুনামি মধ্যমঃ, অনেকেই তবলা বাজানোতে মধ্যম, গান গাওয়াতে আমি ফার্স্ট না হলেও সেকেন্ড, এরকম। বলছেন আজকে আমার হঠাৎ যমকে নিয়ে কি দরকার পড়লো, যমের আমাকে নিয়ে কি দরকার প্রয়োজন পড়লো যে বাবা আমাকে যমের কাছে পাঠাচ্ছেন? কারণ যখন ওই বাচ্চা ছেলে বাবাকে জিজ্ঞেস করেছেন যে বাবা তুমি আমাকে কার কাছে দিচ্ছ, কার হাতে দিচ্ছ, প্রথমবারে বলেছেন বাবা কিছু বলেননি, ভেবেছে বাচ্চা ছেলে কি বলছে। দ্বিতীয় প্রথমম দ্বিতীয়ম মৃত্যবে ত্বাদ দদামি ইতি, তৃতীয়বারে যখন বলেছেন বাবা তুমি আমাকে কার কাছে দিচ্ছ, তখন এ বলছেন বাবা এত রেগে গেছেন, বুঝতে পেরেছেন যে আমাকে শিক্ষা দিতে চাইছে। তার মানে নিজের কাছে নিজেই ধরা পড়ে গেছেন যে আমি এই ঘাটের মরা গরুগুলোকে দান করছি, এটা যে অনুচিত হচ্ছে ওটা উনি বুঝতে পেরেছেন। উনি তখন বলছেন মৃত্যবে ত্বাদ দদামি ইতি, আমি তোমাকে মৃত্যুর হাতে সমর্পণ করলাম। অন্য যে কোনো ছেলেকে এটি যদি বলা হতো তারা কি মনে করতো? এটি স্লিপ অফ টাং। অনেকেই বলেন যে এত লোককে জম নেয়, তোকে জম নিতে পারে না, জমের বাড়ি যা। এই তো খুব গ্রামে গঞ্জে বাড়িতে সাধারণ কথা একটা, কজন এইটিকে এত গভীরভাবে তলিয়ে ভাবে? বাবা যখন এটি বললেন তখন নচিকেতা তলিয়ে ভাবছেন যে আমি তো অনেক কিছুতেই ফার্স্ট হই, অনেক কিছুতেই সেকেন্ড হই, যমের আজকে হঠাৎ কি দরকার পড়লো যে বাবা আমাকে যমের কাছে পাঠাচ্ছেন, যমের হাতে দিতে চাইছেন। তারপর থেকে গল্প শুরু হচ্ছে যে তিনি তখন যমের বাড়িতে গেলেন। এখানে আপনি প্রশ্ন তুলতে পারবেন না যে তিনি কি করে যমের বাড়িতে গেলেন, এরোপ্লেনে করে গেলেন কি রকেটে করে গেলেন, এইসব প্রশ্ন হচ্ছে অবান্তর, অপ্রাসঙ্গিক। কারণ উপনিষদের যে শিক্ষাটি দেওয়ার এটি দেয়া হয়ে গেছে, তিনি যমের কাছে গেলেন। যমের কাছে গিয়েও তিনি দেখা যাচ্ছে যে নচিকেতার এই যে শ্রদ্ধা, নচিকেতার মনে হয়েছে যে বাবা যখন আমাকে যমের কাছে, এত কথা উপনিষদে বলা নেই কিন্তু আমরা অনুমান করে নিতে পারি, বাবা যখন যমের কাছে আমাকে পাঠাচ্ছেন নিশ্চয়ই তার একটা কারণ আছে। এবং সেই কারণটি কি? তাহলে বোধহয় যম তো আচার্য, আদর্শ আচার্য, আত্মতত্ত্বের আচার্য, ব্রহ্মবিদ্যার আচার্য, তাহলে বোধহয় ব্রহ্মবিদ্যা শিক্ষার জন্যই আমাকে তার কাছে পাঠিয়েছেন। এই কথাগুলো উপনিষদে বলা নেই কিন্তু আমরা অনুমান করে নিতে পারি নচিকেতা যে প্রশ্নগুলি করবেন তার ক্রম অনুসরণ করলে আমরা এইগুলিকে অনুকরণ করে নিতে পারি। তারপরে দেখা যাচ্ছে যে যম এই বাড়িতে নেই, তিনি অন্য কোথাও কাজে বাইরে গেছেন। বাড়ির লোকজন তাকে বলেছে নচিকেতাকে, তবে আমরা তুমি এসো আতিথ্য গ্রহণ করো, হয়তো বলেছেন যে গেস্ট হাউস খুলে দিচ্ছি থাকো এরকম করে, না, নচিকেতা ওই দরজার কাছে বলে আছেন। কেন না, বাবা বলেছেন তোমাকে যমের হাতে দিলাম, যম তো বাড়িতে নেই, আমি কি করে তার আতিথ্য গ্রহণ করব? না খেয়ে, না জল খেয়ে ওই বাড়ির দরজা গোড়ায় তিনি বসে আছে। ওই শ্রদ্ধা বিবেশ, শ্রদ্ধা প্রবেশ করেছে। তারপরে যখন যম বাইরে থেকে প্রবাস থেকে ফিরলেন তখন তার আত্মীয় স্বজনরা বা তার মন্ত্রী শান্ত্রীরা তাকে বলছেন যে একদম জ্বলন্ত অগ্নির মতো একজন ব্রাহ্মণ তনয় এখানে রয়েছেন এবং এই 3 দিন তিনি কিছু খাননি, কিছু পান করেননি, তার বোধহয় তেজে আমাদের সমস্ত আশা প্রতীক্ষে সঙ্গতম সুনৃতাম চ ইষ্টা পূর্তে
পুত্র প্রশংস সর্বান এতদ বৃংতে পুরুষস্বল্প মেধস যস্মিন অনশনন বসতি ব্রাহ্মণ গৃহান। যার বাড়িতে একজন ব্রাহ্মণ এরকমভাবে কোনো খাদ্য পানীয় না গ্রহণ করে অবস্থান করেন, তার ক্রোধোদ্দীপ্ত তেজে সেই ব্রাহ্মণ বাড়ির আশা প্রতীক্ষা সঙ্গত মানে হচ্ছে আশা, মানে হচ্ছে কোনো জিনিস আমি বোধহয় এটা পেতে পারি, এই হোপ। প্রতীক্ষা মানে হচ্ছে আমি খবর পেয়েছি অমুক জায়গা থেকে জিনিসটা পোস্ট করা হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত আমি হাতে পাইনি পার্সেলটা, প্রত্যেক দিনই ভাবছি আজকে বোধহয় পার্সেলটা এলো, এটা হচ্ছে প্রতীক্ষা। সঙ্গত মানে হচ্ছে সাধু সঙ্গের যে পুণ্যফল। সুনৃতাম চ সুনৃত মানে হচ্ছে মিষ্ট বাক্য কথনের ফলে উৎপন্ন যে পুণ্যফল, এটি হচ্ছে সুনৃত। আমি কাউকে দুটো আমাদের আছে বলা হয়, তুমি যদি অপরকে অন্য কোনোভাবে উপকার নাও করতে পারো, অন্তত তার মনে আঘাত দিও না, দুটো মিষ্টি কথা বলো, তাতেও তোমার পুণ্যফল অর্জিত হবে। পুত্র পশু সব কিছু, যা কিছু পুণ্যফল আমরা অর্জন করেছি, বলছেন সব নষ্ট হয়ে যাবে, ভস্ম হয়ে যাবে যদি বাড়িতে ওরকম সাধু মনীষী কেউ অনাহারে কিছু পান না করে এরকম বসবাস করেন, তাহলে সমস্ত পুণ্যফল নষ্ট হয়ে যাবে। ওই জন্যে তার যেন আত্মীয় স্বজন বলছেন যে ওকে এক্ষুনি পাদ্যার্ঘ্য দিয়ে এই ব্রাহ্মণতনয়ের যে ক্রোধ সেটিকে শান্ত করো। নচিকেতা আদৌ ক্রুদ্ধ হননি, নচিকেতার কাছে এটা স্বাভাবিক, কিন্তু ওরা আদর্শ গৃহস্থ, তো যম কিন্তু আদর্শ গৃহস্থ। যমের যে আত্মীয় স্বজন তারাও হচ্ছেন আদর্শ গৃহস্থ, তারা জানেন যে কী করে অতিথির পরিচর্যা করতে হয়। ওই জন্য তারা বলছেন যে এই ব্রাহ্মণের তুমি আগে পাদ্যার্ঘ্য দিয়ে সেবা করো, তারপর তাকে সেবা টেবা করার পর নচিকেতা এই যম বলছেন যে আমি জানি আপনার যে আপনি সাধু চরিত্রের মানুষ, আপনি এই যে আমার তরফে অপরাধ হয়েছে সেই অপরাধ আপনি নিজ গুণে মার্জনা করেছেন, নেননি, কিন্তু এতৎ সত্ত্বেও আমার মনটা বড্ড ছটফট করছে। আপনি 3 রাত আমার বাড়িতে না খেয়ে না পান করে থেকেছেন, আমি এই 3 রাত প্রতি রাত একটা করে বর তোমাকে দিতে চাই। তুমি বাচ্চা ছেলে, তুমি বর ইচ্ছে মতো বর চেয়ে নাও। প্রথম বর তো আমরা সবাই জানি যে নচিকেতা চাইলেন যে বাবা বাড়িতে খুব নিশ্চয়ই চিন্তা করছেন, না খেয়ে আছেন, তিনি যাতে সুখে নিদ্রা আমাকে না দেখতে পেয়েও, কারণ বাবা বলেছেন জমের বাড়ি যাও, তারপর সত্যি সত্যি আমি যখন জমের বাড়িতে চলে এসেছি তখন বাবা নিশ্চয়ই অনুতাপ করছেন এ আমার মুখ দিয়ে কি বেরিয়ে গেল, সেই বাবা যাতে কষ্ট না পান। ওই নানা রকমের ঋণ থাকে না, প্রথম ঋণ হচ্ছে পিতৃঋণ মাতৃঋণ। উপনিষদ দেখিয়ে দিচ্ছে যে সেইখানটায় যদি গড়বড় থাকে, আমার যেটি কর্তব্য ছিল পিতার প্রতি মাতার প্রতি, সেইখানে গণ্ডগোল করে কিন্তু আধ্যাত্মিক জগতের ভিত্তি নির্মিত হতে পারে না, আগে সেটিকে ঠিক করতে হবে। এর মানে এইসব উপনিষদের সামাজিক তাৎপর্য হচ্ছে বহুল প্রসারী। বলছেন যে আপনি প্রথম বরে আমি চাইছি আমার বাবা যেন আমাকে দেখে শুধু এখন দেখতে পাচ্ছেন না বলে কষ্ট না পান, তিনি যাতে সুখে নিদ্রা যান, এবং আমি যখন আবার ফিরে যাব, প্রখর বুদ্ধিমান তো, ঠাকুরের কথামৃতে আছে যে একজন বর চাইছে এমন বর দাও যেন আমি নাতির সঙ্গে বসে সোনার থালায় খেতে পারি। মানে এক বরেতে পুত্র পৌত্র সব কিছু হলো, সোনার থালা হলো, সব কিছু হলো, সব কিছু নিশ্চিত। নচিকেতাও সেরকম বলছেন, কারণ যমের বাড়িতে গেলে কেউ আর সশরীরে ফিরতে পারে না, এটি অশাস্ত্রীয়, সম্ভব নয়, অসম্ভব একটা ঘটনা। ধরেই নিচ্ছেন এ তো এসছি আমি, যখন আবার ফিরেও যাব। আর বিশেষ করে মৃত্যুর দেবতার যখন আমি সম্মুখীন হয়েছি, তার পক্ষে অসম্ভব কিছুই নয়। এই জন্য বলছেন যে আমি যখন ফিরে যাব বাবা যেন আগের মতোই আমাকে আদর করেন। এটা দেয়া যমের পক্ষে কিছু কষ্টকরই নয়। বলে হ্যাঁ ঠিক, গ্রান্টেড, তাই হবে। তারপরে দ্বিতীয় বর চাও, দ্বিতীয় বরে উনি যাগযজ্ঞ। দ্বিতীয় বর হচ্ছে এই দেখুন, প্রথমে ভূর লোকের শান্তিকে সুনিশ্চিত করতে হবে, তারপরে হচ্ছে ভুবর লোকের,
আমাদের পিতৃপুরুষদের প্রতি আমার যে কর্তব্য সেটিকে সুনিশ্চিত করতে হবে। নচিকেতা জানতে চাইছেন সেই সব যাগযজ্ঞ করা, যেসব যাগযজ্ঞ করলে পরে ঊর্ধ্ব লোক, পিতৃলোক, স্বলোক, এইসব লোকে যাওয়া যায়, যত এই ভূর্ভুবঃ স্বঃ জনমহ তপ সত্য এইসব লোকগুলো যাওয়া যায়, সেই লোকে কিভাবে যাওয়া যায়, যে কর্ম করলে পরে এইসব লোকপ্রাপ্তিগুলি সম্ভব, সেই যাগযজ্ঞের সম্পর্কে জানতে চাইলেন। এবং এইসব যজ্ঞের কথা আমাদের বেদের যে কর্মকাণ্ড সেখানে বিস্তৃতভাবে বর্ণিত রয়েছে। তা যম এই সমস্ত কর্মকাণ্ডের কথা বললেন, কীরমভাবে যজ্ঞবেদী সাজাতে হবে, কটা ইঁট লাগবে, সেই ইঁটের প্রকারভেদ কীরকম হবে, সব ভাষ্যে রয়েছে। কিন্তু এইসব কথা সব কীভাবে অগ্নি চয়ন করতে হবে, এমনি মানে দেশলাই কাঠি মারলাম আর আগুন জ্বাললাম এতে যজ্ঞ হবে না। এমনি এতে বৈদিক যুগে বলা হতো যে অগ্নিকে আগে অর্চনা করতে হবে, ঠিকভাবে অর্চনা করতে হবে, এবং সেই অগ্নি হয় দুটি অধরারণী এবং উত্তরারণী এর ঘর্ষণের ফলে সেই অগ্নি প্রজ্বলিত হবে, অথবা সূর্য থেকে সেই অগ্নি সংগ্রহ করা হবে ম্যাগনিফাইং গ্লাস দিয়ে, অথবা কোনো মণির মধ্য দিয়ে সেই অগ্নি হবে। এরকম সব বলা হতো যে সেই অগ্নি হচ্ছে পবিত্র অগ্নি, তারপর সেই অগ্নিকে অর্চনা করতে হবে, পিউরিফাই করতে হবে, তারপরে সেই অগ্নি হচ্ছে যজ্ঞে ব্যবহারযোগ্য হয়ে উঠবে। তা এই সমস্ত যম বললেন, বলে তার মনে হলো যে আচ্ছা এই তো বাচ্চা ছেলে, নচিকেতার বয়স কত, 6, 7, 8 ম্যাক্সিমাম এরকম হবে, কারণ ভাষ্যে তার ইঙ্গিত রয়েছে তখনও পর্যন্ত তিনি কৈশোরে পদার্পণ করেননি। হ্যাঁ, সেই জন্যে এটি একদম পরিষ্কার করে বলা আছে ভাষ্যে। হ্যাঁ, তা সেই জন্যে তাকে বললেন আচ্ছা আমি এতক্ষণ এই যে যজ্ঞের বর্ণনা দিলাম, তুমি বলো তো কীভাবে ইঁট সাজাবে, কী রকমের ইঁট ব্যবহার করা হবে, কিভাবে অগ্নিচয়ন করা হবে। যম যেমনটি আসলে এইগুলি আমাদের মনে হয় এর মধ্যে আর কি আছে না, অনেক কিছু আছে। এত জটিল পদ্ধতি এটা, বেদের এই যে কর্মকাণ্ড এত জটিল পদ্ধতি, সে কল্পনারও অগোচর। এটা জার্মান পণ্ডিতরা ইদানিংকালে বই করেছেন অগ্নি বলে, আমি জানি না আমাদের লাইব্রেরিতে আছে কি না, আমরা ট্রেনিং সেন্টার লাইব্রেরিতে আনিয়েছিলাম, 5,000 টাকা দাম। জার্মান সব সাহেবরা কেরালার গ্রামে এখনও পর্যন্ত অগ্নিহোত্র যজ্ঞ হয়, তারা সেই সমস্ত যজ্ঞকে ডকুমেন্ট করেছেন, করে তারপরে তার রিসার্চ করে 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 সেটাকে পাবলিশ করেছেন অগ্নি বলে। তা সেই বই দেখলে বোঝা যাবে যে কি জটিল তার এই যাগযজ্ঞের পদ্ধতি। নচিকেতা একবারে গড় করে যম যা বলে গিয়েছিলেন সব বলে গেলেন। যম খুব তুষ্ট হলেন, বললেন বাহ, এই তো কল্পনার অতীত, তোমাকে এই অগ্নিবিদ্যা আমি দিলাম, তোমাকে দিলাম, তার সঙ্গে তোমার উপর সন্তুষ্ট হয়ে আরও একটা আমি তোমাকে দিলাম, এই রত্নময়ী মালা। হ্যাঁ, শৃঙ্খাম ইমাম এই ইত্যাদি। শৃঙ্খা মানে হচ্ছে রত্নময়ী মালা, অথবা শঙ্করাচার্য বলছেন এটি কর্মরহস্যও হতে পারে, অনাদি কর্মরহস্য, যে কর্মের ফলে, মানে কর্মরহস্য আজকে সময় নেই যে বললে মাথা খারাপ হয়ে যাবে, যে কর্মের যে আপনি কারোর কাছ থেকে হয়তো কেউ আপনাকে 100 টাকা দান করলো, ওই 100 টাকাটা সে কীভাবে সংগ্রহ করেছে, সেই যেভাবে সংগ্রহ করেছে সে হয়তো তাতে তার পাপ হয়েছে বা পুণ্য হয়েছে। সে যখন আপনাকে এই 100 টাকা দান করছে, তখন সে যদি পাপ সঞ্চয় করে থাকে তো সেই পাপটাও আপনাকে নিতে হচ্ছে, পুণ্য যদি সঞ্চয় করে থাকে পুণ্যটাও নিতে হচ্ছে। এই যদি একবার চিন্তা করতে থাকেন যে এই নেটওয়ার্কটা কীরকম, মানে মাথা ভোঁ করবে। এই হচ্ছে অনাদি যে কর্মরহস্য। শৃঙ্খার অর্থ হচ্ছে এই কর্মরহস্য হতে পারে। যম খুশি হয়ে কেবলমাত্র অগ্নিবিদ্যা, অগ্নিতত্ত্বও তাকে দিলেন, নচিকেতাকে দিলেন তা নয়, এই কর্মরহস্যবিদ্যাও তাকে যেন অর্পণ করলেন, একটা ফাউ এটা, খুশি হয়ে তিনি দিলেন। তারপর বললেন যে তৃতীয় বর তুমি চাও। তাই নচিকেতা তখন বললেন এই যে লোকে বলে মানুষ মরে গেল
আর কিছু নেই, সব ফুরিয়ে গেল। আবার কেউ কেউ বলে মানুষ মরে গেল, তার শরীরটাই মারা গেল, শরীরটা পুড়িয়ে দেওয়া হলো, কিন্তু তার আত্মা হচ্ছে অমর, আত্মা থেকে আছে, আত্মার কোনো ক্ষয় ব্যয় নেই, আত্মার মৃত্যু নেই। এই সম্পর্কে আপনার বক্তব্য কি আমি জানতে চাইছি। চমকে উঠলেন, কারণ এই যে তত্ত্ব, এখান থেকে আসল অধ্যাত্ম জীবন শুরু হচ্ছে। এর আগে পর্যন্ত যা হয়েছে সব হচ্ছে ধর্মজীবন, ওটা অধ্যাত্ম জীবন নয়। আমরা অনেক সময় ভুল করে ফেলি, আমরা ধর্মজীবন আর অধ্যাত্ম জীবনকে এক বলে মনে করি। না, সম্পূর্ণ নির্বাসনা না হলে অধ্যাত্ম জীবন শুরু সম্ভব নয়। সেই অধ্যাত্ম জীবনের কথা উপনিষদে আছে, আর ধর্মজীবনের কথা, স্থূল যে ধর্মজীবন মানে স্থূল যাগযজ্ঞাদির কথা বেদের মন্ত্রভাগে আছে। সেই স্থূল যাগযজ্ঞ যখন মানস উপাসনায় পরিণত হয়, তার কথা আরণ্যকে রয়েছে, আরণ্যক ভাগে রয়েছে। তা যখন এই যে নচিকেতা প্রশ্ন করছেন, এটি হচ্ছে উপনিষদের প্রশ্ন। তা বললেন যে আচ্ছা, মৃত্যুর পরে কি হয়, মানুষ কোথায় যায়, আত্মা বলে কিছু আছে কি না। যম খুব বললেন যে তুমি সব ভোগ্য বস্তু চাও, পৃথিবীর অধীশ্বর হতে চাও, তো পৃথিবীর অধীশ্বর করে দেবো, তুমি যা ভোগের দ্রব্য চাইবে তাই তোমাকে দেবো, কিন্তু এই প্রশ্ন তুমি করবে না। নচিকেতা বলছেন, আমি শুনেছি যে এই প্রশ্নের উত্তর এমনকি দেবতারা পর্যন্ত জানেন না। দেবৈরত্রাপি বিচিকিৎসিতম কিল, দেবতারা পর্যন্ত এর উত্তর জানেন না। দেবতারা আপনিই মুখে বললেন যে দেবতারা উত্তর জানে না, তুমি বাচ্চা ছেলে, তুমি কেন যেটা জানতে চাইছো। তা দেবতারা যখন জানেন না, তার মানে আপনিই একমাত্র এই প্রশ্নের উত্তর জানেন, এবং সেই আপনাকে যখন আমি সামনে পেয়েছি, এই প্রশ্ন ব্যতীত আমার কাছে অন্য কোনো প্রশ্নই প্রাসঙ্গিক বলে মনে হচ্ছে না, অন্য কোনো প্রশ্ন আমার থাকতেই পারেন না। তখন যম তাকে নানা রকমের লোভ দেখাচ্ছেন, সেই লোভে একদম প্রলুব্ধ হলেন না। তবই বাহা তব নৃত্য গীতে, এই তোমার নৃত্যগীত তোমারই থাক, যদি উত্তর দিতে পারো তো দাও, না তো আমি চললুম। তখন যম খুব পরিতুষ্ট। এই যে শেষ পর্যন্ত পারসিভিয়ারেন্স, লেগে থাকা, ওয়ান পয়েন্টেড ডিভোশন, এটি হচ্ছে শ্রদ্ধা। এই শ্রদ্ধাটাই হচ্ছে বিশ্বাস। এই যে ঠাকুর বারবার বলছেন না, গুরুবাক্যে বিশ্বাস। গুরু তো বলে দিয়েছেন, পথ বলে দিয়েছেন, এই পথ অনুসরণ করলে কি প্রাপ্তি, সে ফলটিও বলে দিয়েছেন। তার মানে সেই ফলটি না পাওয়া পর্যন্ত গুরু প্রদর্শিত সাধন মার্গ অবলম্বন করে আমাকে চলতে হবে। এই যে লেগে থাকা, এটিই হচ্ছে শ্রদ্ধা। এবং সাধন জীবনের মূলধন হচ্ছে, একমাত্র মূলধন বলা যায়, একমাত্র মূলধন হচ্ছে এই শ্রদ্ধা। এই শ্রদ্ধার সঙ্গে বাকি সব কিছু, অষ্টাঙ্গ যোগ ও মুক্তমুখ, যম নিয়ম, আসন প্রাণায়াম, সব হচ্ছে এই শ্রদ্ধার অন্তর্গত। এইগুলি না পালন করলে শ্রদ্ধা হয় না। গুরুবাক্যে বিশ্বাস, তার বাক্য ধরে গেলে ভগবানকে লাভ করা যায়, এই সব বলছেন। তারপর আমরা স্বামী ব্রহ্মানন্দজি মহারাজের, তিনি এই আমরা আগেই শুরু করেছি যে চুরি করতে গেলেও একজন গুরু লাগে, আর এই ব্রহ্মবিদ্যার ক্ষেত্রে গুরু লাগে না। এই যে ধর্ম প্রসঙ্গে ব্রহ্মানন্দ এই রয়েছে, এই ছোট্ট একটা বই, এই বইয়ের আপনারা দেখবেন বহুকাল ধরে এর যে কভার পেজটা না, প্রচ্ছদ কিন্তু পরিবর্তন করা হয়নি। আমাদের উদ্বোধনের যে বই, অনেক ক্ষেত্রেই আমরা দেখি যে তার প্রচ্ছদ পরিবর্তন হয়, কিন্তু এই প্রচ্ছদ কিন্তু কখনো পরিবর্তন হয়নি বহুকাল ধরে, বছরের পর বছর, দশকের পর দশক ধরে। যদি খুব ভালো করে আমরা দেখি যে এই পরিবর্তন না হওয়ার বোধহয় একটা কারণ, আমি জানি না কারণটা কি, কিন্তু আমার আর কি মনে হয়েছে তার কারণ এখানে একটা খুব ছোট্ট কথা লেখা আছে, রাজা মহারাজের কথা, বলা কথা। এখানে লেখা আছে, সাধন পথে পুরুষকার দরকার। এই পুরুষকারই হচ্ছে শ্রদ্ধা। কিছু করো, 4 বৎসর অন্তত করে দেখো দেখি, যদি কিছু না হয় তবে আমার গালে একটি চড় মেরো। এই মহারাজের এই এত বড় আশ্বাস বাক্য, এই আশ্বাস বাক্যের জন্যই আমার মনে হচ্ছে এই প্রচ্ছদ চেঞ্জ করা হয়নি, একেবারে যেমনটি আছে তেমনটি রয়েছে। আবার পড়ছি আমি, সাধন পথে পুরুষকার দরকার, কিছু করো, 4 বৎসর অন্তত করে দেখো দেখি, যদি কিছু না হয় তবে আমার গালে একটি চড় মেরো। তাই এখানে রাজা মহারাজ ভেতরে প্রত্যেক দিন এই জ্যোতিশ্বরানন্দজি মহারাজ, এরা সব প্রভবানন্দজি, এরা তখন মঠে সাধু হবেন বলে সব জয়েন করেছেন।
সকালবেলা ওই মঙ্গলারতির পর পুরনো ঠাকুর ঘরে ধ্যান হতো, ভজন হতো, তারপর সব বসে থাকতো মহারাজের কাছে। আর মহারাজের এমন একটা অপূর্ব আবেশ অটোমেটিক্যালি তৈরি হতো, মহারাজের উপস্থিতিতেই ওটা তৈরি হতো। ওরা সব স্মৃতিচারণ করে বলেছেন আমাদের ধ্যান করবার জন্য কোনো লড়াই করতে হতো না, তার কাছে বসলেই অটোমেটিক্যালি ধ্যানের প্রবাহ যেন নিরন্তর চলতে থাকতো। তারপর মহারাজ আধ্যাত্মিক প্রসঙ্গ করতেন। সেরকম 1918 সালের একটি প্রসঙ্গ এই ধর্ম প্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দ গ্রন্থে রয়েছে। বলছেন যে গুরুকরণ যারা করেছে, গুরু তাদের পারের রাস্তা দেখিয়ে দেন এবং রাস্তার বাধাবিঘ্ন যা কিছু সব দূর করে দেন। গুরুবাক্যে বিশ্বাস করে তিনি যেমনটি বলেছেন করে যা, দেখবি মনের ময়লা সব কেটে গিয়ে ধীরে ধীরে জ্ঞানের আলো আসবে। এইটি হচ্ছে কথা, একবারে যেমনটি বলেছেন তেমনটি। আমাদের অনেক আমরা দেখি, আচ্ছা মহারাজ এ ঠাকুরের মূর্তি মনে আসে না, অমুক মূর্তি মনে আসে, অমুক মূর্তি করলে কি হবে, অমুক আচ্ছা ধ্যানের জপ করবার আগে আমি যদি অমুকটা করি, আমরা অনেক সময় জিজ্ঞেস করি তোমার গুরু কি তোমাকে সেটি করতে বলেছেন? গুরু তো কি করতে হবে বলে দিয়েছেন। গুরুর প্রতি ঠিক ঠিক বিশ্বাস হলেই সব কাজ হয়ে গেল। গুরুর প্রতি ঠিক ঠিক বিশ্বাসের প্যারামিটারটা কি হবে? প্যারামিটার হচ্ছে এইটা যে গুরু যেটি করতে বলেছেন সেটি করছি কিনা, ঠিক ঠিক একদম দাগা বুলিয়ে সেটি করছি কিনা। মানুষ বুদ্ধি করতে নেই, শিষ্যের নিকট গুরু প্রত্যক্ষ ভগবান। আগেই আমরা গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু ইত্যাদি বলেছি। ভগবত বুদ্ধিতে গুরুর পূজা, গুরুর ধ্যান ও চিন্তা করতে করতে দেহ মন যখন শুদ্ধ হয়ে যায়, তখন গুরু শিষ্যকে ইষ্ট দর্শন করিয়ে দিয়ে সরে যান। শুদ্ধ আধার, শুদ্ধ মন না হলে তাঁর দর্শন পাওয়া যায় না। ওং নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতারম পরমেশমিড্যম তং রামকৃষ্ণম শিরসা নমামহ।